নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে মুগেশ্বরী পটল নিরামিষ একটি রেসিপি শেয়ার করছি। যারা এখনও পর্যন্ত এরকম রেসিপি বানিয়ে ট্রাই করোনি, তারা প্লিজ ঝটপট দেখে রেসিপিটি বানিয়ে নিও। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 7 থেকে 8টা মতো পটল নিয়ে নিয়েছি। পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর লক্ষ্য রাখতে হবে বন্ধুরা, পটলটা যেন একদমই কচি পটল হয়। দেখো, পটলের দুপাশে আমি এরকম করে কাট লাগিয়ে নিয়েছি। আর সামান্য সামান্য একটু খোসা রেখে পটলগুলোকে আমি ছুলে নিয়েছি। এবারে সামান্য একটু নুন আর সর্ষের তেল দিয়ে আমি পটলটাকে মোটামুটি 10 মিনিটের মতন খুব ভালো করে হাত দিয়ে মেখে রেখে দেব। বন্ধুরা, লক্ষ্য রাখতে হবে পটলটা একটু ছোট সাইজের নিলেই কিন্তু খেতে ভালো লাগে এই মুগেশ্বরী পটলের রেসিপিটা। এদিকে আমি নিয়ে নিয়েছি 1 বাটি মতো সোনামুগ ডাল। তোমরা চাইলে এমনি নর্মাল ডাল দিয়েও এটা করতে পারো। এবারে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে এবারে যে ডালটা নিয়েছিলাম সোনামুগ ডাল, সেই ডালটাকে কিন্তু হালকা লালচে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। দেখো, ঠিক এইরকম করে কিন্তু ডালটাকে ভেজে নিতে হবে। কন্টিনিউ কিন্তু নেড়ে নেড়ে ডালটাকে কিন্তু ভেজে নিয়েছি আমি। এবারে একটা পাত্রে ডালটাকে আমি ঢেলে দিয়েছি। দিয়ে এতে দিয়ে দিয়েছি 1 গ্লাস মতো জল। যেহেতু ডালটা গরম আছে, সেই কারণে যে জলটা দিয়েছি, তাতে করে কি হবে, ডালটা অনেকটাই কিন্তু ফুলে যাবে। জলটা আমি আর ফেলে দেব না, এইভাবেই জলে কিন্তু ডালটাকে ভিজতে দেব। এদিকে ডালটা ফুলতে শুরু করে দিয়েছে। এদিকে কিন্তু কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটাকে এবারে কিন্তু আমি গরম করে নেব। আর একটা কথা বলছি বন্ধুরা, রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলে খেতে ভালো লাগবে। এবারে যে আমি নুন আর তেল মাখিয়ে রেখেছিলাম পটলে, সেই পটলগুলোকে কিন্তু আমি হালকা একটু ভেজে নেব। উল্টে পাল্টে পটলগুলোকে কিন্তু ভালো করে একটু ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, পটলটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। পটলগুলোকে কিন্তু আমি তেল থেকে তুলে নিয়েছি। এবারে একটা আমি মশলা বানিয়ে নিব। তার জন্য নিয়ে নিয়েছি 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর নিয়ে নিয়েছি স্বাদ মতো নুন। এবারে সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে আমি রেখে দেব। রান্না করার মোটামুটি 10-15 মিনিট আগে যদি মশলাটা ভিজিয়ে রাখা হয়, তাহলে কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো আসে। দেখো, আমি কিন্তু পেস্টটা বানিয়ে রেখে দিয়েছি। এদিকে কিন্তু আমি যে পটলটা ভেজে নিয়েছিলাম, সেই তেলেই কিন্তু ফোড়নে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, 1/2 চা চামচ সাদা জিরে, আর দিয়ে দিয়েছি 1/2 চা চামচ মেথি। দিয়ে এবারে কিন্তু ফোড়নটাকে কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নিয়েছি। ফোড়ন ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিয়েছি 1 চা চামচ আদা কুচি। আদাটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম। আর দিয়ে দিয়েছি একটা ছোট সাইজের টমেটো, যেটা পেস্ট করে নিয়েছিলাম, সেটা তেলের মধ্যে দিয়ে এবারে মিনিট 1-এর মতন কিন্তু এটাকে ভেজে নিয়েছি। গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে কিন্তু আদাটাকে ভেজে নিয়েছি। আর এরপর যে আমি মশলাটা বানিয়ে রেখেছিলাম বন্ধুরা, সেই মশলাটাকে কিন্তু তেলের মধ্যে অ্যাড করে দিয়েছি। এবারে মোটামুটি 1-2 মিনিটের মতন মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিয়েছি এখানে 4-5টে চেরা কাঁচা লঙ্কা। তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো, সেই বুঝে ঝালটা দিয়ে দেবে। এরপর যে আমি বাটিটার মধ্যে মশলা রেখেছিলাম, সেই বাটিটা ধুয়ে সামান্য একটু জল অ্যাড করে দিয়েছি। এবারে যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটাকে কিন্তু মশলার সাথে মিশিয়ে দিয়েছি। দিয়ে এবারে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতন এটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। মশলার সাথে খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটা কিন্তু লোতে রেখে এটাকে মোটামুটি 2 মিনিটের মতন একটু ভালো করে ভেজে নিয়েছি। যারা নিরামিষ রান্না খেতে পছন্দ করো বন্ধুরা, তারা এইভাবে করে বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে। এবারে আমি সামান্য একটু জল এতে অ্যাড করে দিয়েছি, যাতে কিনা ডাল মশলা কোনো কিছুই পুড়ে না যায়, সেই কারণে সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এবারে একটা ঢাকা দিয়ে আমি মোটামুটি 2 মিনিটের মতো রেখে দেব। দেখো, সমস্ত জলটাই আমার শুকিয়ে গেছে। এদিকে কিন্তু পুরো একদম তেলও উঠে গেছে। আমি একটু চেক করে নিলাম, দেখলাম যে না, ডালটা এখনও সেদ্ধ হয়নি। সেই কারণে কিন্তু আমি আরও 1/2 কাপের মতন জল এতে অ্যাড করে দিয়েছি। দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে আবারও ঢাকনা দিয়ে কিন্তু আমি ঢেকে রান্না করে নেব। এবারে কিন্তু আমি 5-7 মিনিটের মতন ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি বন্ধুরা। দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ডালটা কিন্তু ঠিক এরকমভাবে সেদ্ধ করে নিতে হবে, যাতে ডালটা একদম ফেটেও না যায়, আবার একদম শক্তও না থাকে। ডাল মশলা মোটামুটি সমস্ত কিছুই কিন্তু আমার ভালোভাবে কষে গেছে।
এবারে যে পটলগুলোকে ভেজে রেখেছিলাম সেই পটলগুলোকে কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবারে কিন্তু পটলটাকেও মিনিট 2 মতন ভালো করে সমস্ত কিছুর সাথে ভেজে নেব। আমি খুব ভালো করে নাড়াচাড়া করে পটলটাকে ভেজে নিচ্ছি। তার সাথে সাথে কিন্তু মশলাটাও ভালোভাবে কিন্তু আমার কষানো হয়ে যাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, দেখো মশলা থেকে কিন্তু ধীরে ধীরে করে তেলও রিলিজ হয়ে যাচ্ছে। এবারে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি 1 কাপ গরম জল। এটা কিন্তু মাথায় রাখতে হবে বন্ধুরা, এখানে কিন্তু ঠান্ডা জল যদি আমি অ্যাড করি তাহলে কিন্তু এটা কিন্তু টেস্টটাই নষ্ট হয়ে যাবে। সেই কারণে তোমাদেরকে বলছি এটা কিন্তু জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু এতে অ্যাড করে দেবে জলটা। এবারে দিয়ে দিয়েছি আমি স্বাদের ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি। তোমরা যারা চিনি খেতে পছন্দ করো না তারা এটাকে স্কিপ করে যাবে, আর যারা আরেকটু মিষ্টি খেতে পছন্দ করো তারা কিন্তু আরেকটু চিনি দিয়ে দিতে পারো। আমি মাঝে 1 থেকে 2 চামচের মতন ঘি অ্যাড করে দিয়েছিলাম, কিন্তু সেটা স্কিপ হয়ে গেছে বন্ধুরা। তো তোমরা কিন্তু ঘিটা অবশ্যই কিন্তু দিয়ে দেবে, যেহেতু নিরামিষ রান্না তাই বলছি। ঘি না দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। সো তৈরি হয়ে গেল আমার মুগেশ্বরী পটলের এই রেসিপিটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিওটি দেখছো কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো, ভালো থেকো।